নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কণিকা রান্নাঘর। আপনাদের অনেক অনেক স্বাগতম। আমার আজকের রেসিপি পাটের শাক দিয়ে মসুর ডাল দিয়ে পাটের শাক ভাজা। তো আমি মসুর ডালটা আগের থেকে ভিজিয়ে রেখেছি আর শাকটা আগের থেকে কেটে ধুয়ে রেখেছি। তাও আপনাদেরকে একটু সামনের থেকে দেখিয়ে দিলাম। ডালটা আগে ভিজিয়ে রাখতে হবে। তো কড়াইতে তেল আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কুচিয়ে রাখা পেঁয়াজটা এবার ঢেলে দিলাম। তো পেঁয়াজটা একটু হালকা নেড়ে নেব। যে এবার ভিজিয়ে রেখেছি যে মসুরের ডালটা এবার পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো ঢেলে, জল ছেঁকে। তো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার পেঁয়াজ আর ডালটা ভালো করে মিশিয়ে হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না। তো 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেবো, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। তো আমি ডালের সঙ্গে পেঁয়াজের সঙ্গে রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভেজে নেব। কেটে রাখা পাটের শাকটা এবার ঢেলে দেবো। তো ডালের সঙ্গে পাটের শাকটা ভালো করে মিশিয়ে নেব। তো গ্যাসটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। আর আমার মোবাইলটা আজকে খুব ডিস্টার্ব করছে, ক্যামেরাটা। তো আস্তে আস্তে দেখুন আমার শাকটা ভাজা হয়ে গেছে, অনেকটা কমে গেছে। তো এইভাবে গ্যাস কমিয়ে কমিয়ে শাকটা ডালের সঙ্গে ভেজে নেবেন। আর ডালটা কিন্তু একটু গোটা গোটাই থাকবে, তাহলে খেতে খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তো আমি যেভাবে বানিয়েছি সেভাবে একদিন আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে, খুব সুন্দর খেতে গরম গরম ভাতের সঙ্গে। রেসিপিটা একটু ফলো করুন আপনারা। তো আমার এবার শাক ভাজা ডাল দিয়ে শাক ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো পাটের শাক দিয়ে মসুর ডালের দিয়ে পাটের শাকের শাক ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতন নমস্কার।